শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি একটা কথা প্রচলিত আছে, আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ, অবশেষে শ্বশুরবাড়ি যখন গিয়েছি, যাওয়ার পর কিছু কাঁঠাল স্পেশালি আমি খুব পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমাদের জাতীয় ফল বলে একটা কথা। তো গাছে যখন সামনে গেলাম তো কিছু কাঁঠাল দেখতেছিলাম, মাশাল্লাহ নিচ থেকে একদম উপর পর্যন্ত। এই গাছের কাঁঠালগুলি আসলে অনেক বড় হয় এবং বড় বড় কোষ হয়, এগুলি আসলে খুব মিষ্টি হয়। মূলত এই গাছের ফলটার কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা গাছ এবং খুব ভালো কিছু কাঁঠাল। তো ফাইনালি যাই হোক, আমার বড় ভাই অর্থাৎ সুমন্দি ভাইকে বললাম যে ভাই কিছু কাঁঠাল পাড়া দরকার এবং প্রয়োজন। তো উনি বললো যে ঠিক আছে, এই গাছ থেকে না অন্য গাছ থেকে পাড়তে হবে, কারণ এই কাঁঠালগুলি এখনও অনেক ছোট, এগুলি অনেক বড় হবে, এরপরে আপনি খেতে পারবেন, এর আগে খেতে পারবেন না। তখন আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, এটা তাহলে আমার জন্য মজুদ রইল। তো আমরা অন্য গাছ থেকে আবার কিছু কাঁঠাল পারলাম। তো অনেক কষ্ট করে পারলাম। সকালবেলা এই যে আমার সুমন্দি ভাই কাঁঠাল পাড়তেছে, তো পারতে 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 সে অনেক ক্লান্ত হয়ে গেছে। তারপরও তার আমার ইচ্ছাটা সে পূরণ করার জন্য সে অনেক কষ্ট মেহনত করে যাইতেছে। অবশেষে যাই হোক, আলহামদুলিল্লাহ, দীর্ঘ একটা লম্বা সময় পরিশ্রম এবং কষ্ট করার পর উনি আমার জন্য কিছু কাঁঠাল পেড়েছেন এবং অবশেষে সফল হয়েছেন। তবে ওনার একটু কষ্ট হয়েছে, উনি একটু ব্যথা পাইছে, একটু আঘাত পাইছে। সেটা হচ্ছে একটা কাঁঠাল ছুটে ওনার এই যে এখানে এটা ময়লার টাঙ্কি ছিল, করা হয় না এখনো, শুধু বৃষ্টির পানিতে এরকম হয়েছে। তো টাঙ্কির ভিতরেও কাঁঠাল পড়ছে। তো এই কাঁঠালটা পাকা একেবারে, তো এটা নিচে পড়ে নাই বা এই ইটে লাগে নাই, যার জন্য কাঁঠালটা ফাটে নাই। এই যে পানিতে দেখতে পারতেছেন কাঁঠালগুলো, তো পানিতে পড়ছে বিদায় ভালো আছে। মূলত এখান থেকে 2-3টা কাঁঠাল একদম পাকে গেছে। বিশেষ করে এই যে এই কাঁঠালটা, এটা একেবারে পাকা, মোটামুটি এটা ইনস্ট্যান্ট খাওয়ার উপযুক্ত একটা কাঁঠাল। এই যে ভাই অনেক কষ্ট করে নিতেছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, পরে পানি থেকে ওঠানোর যে বুদ্ধিটা, খুব অসাধারণ একটা বুদ্ধি উনি করছে। তো এইভাবে আর কি উঠাইতেছে উনি। তো আলহামদুলিল্লাহ, সর্বশেষে অনেক কষ্টের ফসল আমরা ভোগ করি, সেটা হচ্ছে আমরা খাই, কিন্তু তৈয়ার করতে অনেক কষ্ট হয়, পারতে, যে কোনো জিনিস বানাইতে। তো আলহামদুলিল্লাহ, সর্বশেষে কাঁঠালগুলি আমরা এখান থেকেও উঠানোর চেষ্টা করছি এবং উঠাইছি। তো উঠানোর পর যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে কাঁঠালগুলি অতি যত্ন সহকারে একটা জায়গায় সিরিয়ালে রাখছি। এই যে এখানে আরেকটা এক কোণা দিয়ে রয়ে গেছে, এটা খেয়াল করি নাই আমি, পরে দেখলাম, পরে এটাও করলাম আর কি। তো যাই হোক, এটাও অনেক কষ্ট করে উঠানো হয়েছে। তো উঠানোর সর্বশেষে আর কি আলহামদুলিল্লাহ সবগুলি কাঁঠাল একত্র করা হয়েছে। করার পর অতি যত্ন সহকারে এগুলি একটা সিরিয়ালে রাখা হয়েছে। এরপরে ইনশাআল্লাহ যদি কবুল করে, তো এগুলি এই তো